আমি রাখি। এই কয়েকদিন ধরে তোমাদের সাথে পরোটা, নান এসবেরই রেসিপি শেয়ার করছি। আর এই শীতকালের ফুলকপি দিয়ে কিভাবে শোল মাছের ঝোল বানাই, একদম সিম্পলভাবে বানাই, খুব ইজিলি খুব তাড়াতাড়ি করা যায়, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এলাম। দেখো, শীতকালের দিন তো মানে ছোটো দিনের বেলা খুব তাড়াতাড়ি সময় পেরিয়ে যায়, আর এদিকে অফিসের রান্নাবান্না রেডি করতে খুব মুশকিল হয়ে যায়। তাই সিম্পলভাবে কিভাবে বানিয়েছি সেটাই আজ দেখালাম। কে কে আছো বলো দেখি, এই আমার মতো ফুলকপি নিয়ে রিসার্চ করো। আমি তো ফুলকপি কাটার পরে আধ ঘন্টা লেগে যায় আমার ফুলকপির ভিতরে পোকা বাছতে, আছে কি না দেখার জন্য। এরকম কেউ আছো কি? আর ওইদিকে বলতে বলতে দেখো বেগুন, শিম সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। আর এই যে ফুলকপিগুলোকে কেটে ধুয়ে তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম। আর এই ফুলকপিটা ভাজতে একটু যা সময় লাগে। আর এদিকে গাজর আর আলু সেটাকে একটুখানি বয়েল করে নিয়েছি, এটাকেও একটু ভালো মতোভাবে কষিয়ে নেব। আর ওইদিকে এই কষানো হয়ে গেলে মানে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে দেব। আর যে শোল মাছটা আছে সেই শোল মাছটাকেও ভেজে তুলে নেব। আর শোল মাছ খেতে খুব ভালো। আর মানে এটা একটা পথ্য খাবার, মানে যারা অসুস্থ হয় তারা অসুস্থ বা পেটের প্রবলেম থাকে তারা এই সমস্ত মাছ খেলে তারা খুব মানে টেস্টিও হয়, আর তাদের খেতেও ভালো লাগে, এর মধ্যে কোনো আর কি কিছু প্রবলেম হয় না। আর এই যে শোল মাছগুলো বলতে বলতে ভাজাও হয়ে গেছে, এইগুলোকে খুব বেশি ভাজবো না, কড়া করে হালকা করেই ভেজে নেব। আর মাছগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন যে সমস্ত মশলা লাগবে খুবই সামান্য দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এই সমস্ত কিছুকে পেস্ট বানিয়ে নেব। সেটা বানানো হয়ে এসছে। আর এদিকে মাছগুলো বলতে বলতে ভাজা হয়ে এসছে, সেগুলোকে তুলে নিলাম। আর দেখো খুব সামান্য তেল দিয়েছি, সেই তেলের মধ্যে খুব সামান্য রুটিন মশলা যা যা লাগে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, নুন, হলুদ সে সমস্ত কিছুকে দিয়ে দিয়েছি। আর ভালো মতো করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওই কষানো মশলার মধ্যে ভেজে রাখা ফুলকপি, গাজর, আলু সমস্ত কিছুকে ভালো মতো করে নেড়ে নেব। আর শীতকালে তো ওলও খুব ভালো পাওয়া যায়, সেটাও তোমাদের সাথে বলতে ভুলে গেছি, আমি ওলটাও একটু মতো ভাতে দিয়ে দিয়েছি, সেটাকেও এর সাথে মানে মেখে নেব যেমন নর্মালি মাখে। আর এদিকে এটা কষানো হয়ে এসছে, এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। আর এদিকে মাছগুলো ভেজে তুলে রেখেছি, জলে বলক এসেছে, এরপরে ভাজা মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল। আর এই মাছ না সামান্য একটু ফাটে আর কি, ফুটে আর কি গায়ে লেগে যাওয়ার চান্স থাকে। তাই এই মাছগুলোকে অবশ্যই নুন হলুদ মাখানোর সময় সামান্য একটু তেল মাখিয়ে নেবে, তাহলে ফেটে যাওয়া, গায়ে লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। দেখো মাছগুলো একদম গোটা গোটা আছে। আর এদিকে যে ধনেপাতাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটাও ওপর থেকে দিয়ে দিলাম। আর মাছও রেডি। আর এ দেখো এবার সার্ভও করে নেব। কেমন হয়েছে বলো তো? আজকে একদম অফিসের জন্য না ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছিলো। এদিকে ওল ভাতেও মেখে নিয়েছি লবণ আর লেবু দিয়ে, আর একটুখানি সর্ষে বাটা দিয়েছিলাম, ব্যাস একদম